AIBOC, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন, NCB, BEFI, AIBEA, AIBOA সাথে অল ইন্ডিয়া ইন্স্যুরেন্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন রয়েছে এবং ইন্স্যুরেন্সের অফিসারদের সংগঠন রয়েছে। এই সমস্ত সংগঠনের যৌথ মঞ্চ আমাদের গত কিছুদিন আগে আমরা সবাই জানি যে কেন্দ্রীয় সরকার একটা ইন্স্যুরেন্স অ্যামেন্ডমেন্ট বিল 2025 টেবিল করেছে লোকসভায়, এবং সেটাতে ইন্স্যুরেন্স সেক্টরে, ভারতবর্ষের ইন্স্যুরেন্স সেক্টরে 100% FDI, যেটা বর্তমান আপ টু 74% পর্যন্ত সীমাবদ্ধ ছিল, সেটাকে 100% করার মতো একটা জটিল এবং খুব খারাপ সিদ্ধান্ত ওরা নিয়েছে সেটাকে কার্যকরী করার জন্য। তার প্রতিবাদে আমরা সারা ভারতবর্ষে আজকে এই যৌথ মঞ্চ, ব্যাংকিং সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরের যৌথ মঞ্চ সারা ভারতবর্ষের সমস্ত স্টেট ক্যাপিটালে আমরা আজকে ধর্ণা কর্মসূচির আয়োজন করেছি। আমাদের বক্তব্য হচ্ছে, ভারতবর্ষের কোনো মতেই এই ইন্স্যুরেন্স সেক্টরে 100% FDI বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের আমরা বিরোধিতা করি। কারণ দেখা যাচ্ছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের এই 74% দেওয়া হয়েছে প্রথম শর্তে, এই 74%ই অনেক প্রাইভেট সেক্টর ব্যাংক, যারা প্রাইভেট সেক্টর ইন্স্যুরেন্স কোম্পানি যারা ইন্স্যুরেন্স প্রদান করছে আমাদের দেশের মানুষদের, তারা সে সমস্ত বিদেশি পুঁজি তাদের প্রয়োজন হচ্ছে না। মাত্র 4টা বড় কোম্পানি শুধু ফুল 74% বিদেশি পুঁজি নিয়েছে, এবং বাকি অসংখ্য প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে যারা এখন পর্যন্ত 1 টাকাও বিদেশি পুঁজির প্রয়োজন হয়নি। এবং বিশেষ করে আমরা যদি LICর কথা বলি, সারা ভারতবর্ষের 65 কোটির ওপর প্রতি 100 জনের মধ্যে একজন LICর পলিসি হোল্ডার রয়েছে, এবং এই 35 কোটির মধ্যে যদি আমরা ধরে নিতে হবে ভারতবর্ষের যে 35 কোটি মানুষ LICর পলিসি হোল্ডার, তার মধ্যে 70 to 75% পলিসি হোল্ডার রয়েছে গরিব, মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস বা গরিব শ্রমজীবী মানুষের কষ্টার্জিত পয়সা। আমরা মনে করি LIC হোক, ব্যাংকিং সেক্টর হোক, যে মূলধন, এই মূলধনের মূল বেসটাই হচ্ছে সমাজের শ্রমজীবী মানুষ, গরিব অংশের মানুষ। কারণ যদি প্রাইভেট সেক্টরের হাতে যায়, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বেশি হয়, ফরেন পুঁজি যায়, তা আমাদের যে কষ্টার্জিত উপার্জন, সাধারণ মানুষের উপার্জন, সেই উপার্জন ড্রেনেজ হয়ে বিদেশি পুঁজিদের হাতে যাবে, এবং সেতে ভারতবর্ষের যে অর্থনৈতিক ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থাটা দুর্বল হবে। এবং আমরা মনে করি যে আমাদের ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষকে একটা কল্যাণকামী একটা রাষ্ট্রের কথা বলা হয়েছে, এটাকে বাজার সহায়ক রাষ্ট্রের কথা বলা হয়নি। তাই কেন্দ্রীয় সরকারের যেই প্রয়াস যে বাজার সহায়ক রাষ্ট্র, বড় বড় লোকদের জন্য রাষ্ট্র ব্যবস্থা করা, তার বিরুদ্ধে আমরা ব্যাংকিং সেক্টর এবং LICর আমরা যৌথ মঞ্চ তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা যে কোনো মূল্যে ইন্স্যুরেন্স সেক্টরে এই 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অর্থাৎ FDIকে আমরা রোকার চেষ্টা করব। আমাদের আন্দোলন আজকে থেকে শুরু হয়েছে। এই আন্দোলন যতদিন না পর্যন্ত এই